হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য চিংড়ি মাছের পুর ভরা কাঁকরোলের বড়ার রেসিপি নিয়ে এসেছি। আমরা তো নিরামিষ নারকোল সর্ষে পোস্তর পুর ভরে কাঁকরোলের বড়া খেয়েই থাকি। আজকে তোমাদের জন্য আমি চিংড়ি মাছের পুর দিয়ে সেটা নিয়ে এসেছি এবং যার জন্য এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। আমি চিংড়ি মাছ দিয়ে করেছি, তোমরা কিন্তু চাইলে রুই মাছ বা কাতলা মাছ দিয়েও এটা করতে পারো। তো এই চিংড়ি মাছের পুর দেওয়া কাঁকরোলের বড়াটা খেতে কিন্তু খুব টেস্টি হয় চিংড়ি মাছের গন্ধর জন্যে। আর কাঁকরোলের তো নিজস্ব একটা টেস্টই আছে, ভাজা খেতে খুব ভালো লাগে। চলো শুরু করি। প্রথমেই আমি কাঁকরোল নিয়ে সেগুলোকে অর্ধেক করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি। বেশ 6-7টা কাঁচা লঙ্কাকে আমি কুচো করে রেখেছি। তোমরা তোমাদের যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে। 1 চামচ রসুন বাটা রেখেছি। বেশ কিছুটা আমি হাফ কাপ মতো আমি নারকোল কোড়া রেখেছি। আর আমি বেশ কিছুটা চিংড়ি মাছ রেখেছি। প্রথমেই আগে মিক্সির বাটিতে চিংড়ি মাছ আর নারকোল কোড়াটা দিয়ে দেবো। দিয়ে কোনো জল ছাড়া এটাকে আমি জাস্ট একবার ঘুরিয়ে নেব, বেশি পেস্ট করব না, যাতে চিংড়ি মাছগুলো একটু দানা দানা থাকে। তারপরে আমি যে কাঁকরোলগুলো সেগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে তাতে নুন দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে তার মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে সমস্ত দিয়ে এবার ঢাকা দিয়ে এই একটা সাইড আগে একটুখানি 2 মিনিট মতো হতে দেব। তারপরে 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে কাঁকরোলগুলোকে সমস্ত উল্টে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট হতে দেব। মোটামুটি 4 মিনিট মতো আমি সেদ্ধ করেছি এবং তাতে কাঁকরোলগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, একটু নরম হয়ে গেছে। তবে বেশি নরম করা চলবে না, কারণ যখন তোমরা এতে পুর ভরতে যাবে তখন কিন্তু তাহলে ভেঙে যাবে। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি জল থেকে এগুলোকে সমস্ত কাঁকরোলগুলোকে ছেঁকে তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হতে দেব। দেখো আমি একটা বাটিতে রেখেছি ঠান্ডা হতে। এইবার আমি এর থেকে নিয়ে ভেতরের যে শাঁসটা সেগুলো বার করে নেব। একটা বাটি নিয়েছি, ঠিক আমরা যেরকম পটলের দোরমা করার সময় পুরটা ভেতরের শাঁসটা বার করে নিই, ঠিক একইভাবে দেখো গোল করে একটা খুব পাতলা চামচ দিয়ে আমি এটা করছি। দেখো এই সুন্দরভাবে এটা বেরিয়ে আসলো। খোলটা রেখে দিলাম। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, চারিদিক থেকে এরকম গোল করে তোমরা একটা ছোট ছুরির সাহায্যও করতে পারো। এইভাবে দেখো ভেতরের যে শাঁসটা এটা বার করে নেবে। আমি এই দুটো তোমাদের দেখিয়ে দিলাম। সমস্ত কাঁকরোলগুলোর শাঁস আমি এইভাবে বার করে নেব। দেখো আমি শাঁসগুলো বার করে নিয়েছি আর এই যে খোলগুলো সব আলাদা করে রেখেছি। এবারে শাঁসগুলোকে একটু ভেঙে নেব হাত দিয়ে, নিয়ে এর মধ্যে সব মেশাবো। প্রথমেই যে চিংড়ি আর নারকোলের পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজগুলো রেখেছিলাম কুচিয়ে সেটা দিলাম। আর যে রসুন বাটাটা সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম। নুন দিলাম আমি 1 চামচ মতো, চিনি দিলাম 1/2 চামচ মতো। এইবার তার মধ্যে আমি 1/2 চামচের থেকে কম একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু 1/2 চামচ থেকে কম হলুদ গুঁড়ো দিলাম। আর আমি 2 চামচ আমি ময়দা দেবো। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে জল ছাড়া মাখতে হবে, কারণ কাঁকরোলটা তো একটু ভেজা ভেজা আছেই। কাঁকরোলের শাঁসটা ওতেই কিন্তু মাখা হয়ে যাবে। সুন্দর করে শুকনো করে এরকম করে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমার মাখা মোটামুটি হয়ে গেছে। এইবার আমি মাখাটার থেকে নিয়ে এই কাঁকরোলের খোলগুলো নিয়ে তার মধ্যে এই স্টাফিংটা আমি ভরে দেব। সুন্দরভাবে চেপে চেপে ভরতে হবে, ফাঁকা থাকলে কিন্তু বেরিয়ে আসবে। চেপে চেপে দেখো একটা আমি দেখিয়ে দিলাম, এইভাবে ভরে নিলাম। আমি যে পুরটা তৈরি করলাম সেটাকে এবার প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে খোলের মধ্যে আমি এইভাবে ভরে নেব। আমি দুটো দেখিয়ে দিয়েছি, এইভাবে আমি সমস্তগুলো ভরে নিয়েছি। দেখো এইবার এগুলোকে ভাজার পালা। আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে কাঁকরোলগুলোকে নিয়ে আমি এইভাবে যে দিকটায় পুর ভরেছি সেইটা তেলের মধ্যে আগে দেব। আমি সব একসাথে ভাজবো না, আমি 2 ব্যাচে ভাজবো। প্রথম ব্যাচের কাঁকরোল আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই দিকটা পুরো 2 থেকে 2.5 মিনিট ভাজা হবে। দেখবে একটুখানি রং যেই আসবে, দেখো কি সুন্দর রং এসে গেছে। এইবার প্রত্যেকটাকে উল্টে দিতে হবে, আবার অন্য দিকটা ভাজতে হবে। গ্যাস কিন্তু মিডিয়াম থেকে স্লো রাখতে হবে। গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর কিন্তু কাঁচা থাকবে। তাহলে এইভাবে এই দিকটাও আমি 2 থেকে 2.5 মিনিট ভেজে নিলাম। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এই ব্যাচের কাঁকরোলগুলো তুলে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি পরের ব্যাচের কাঁকরোলগুলোকে আবার এই তেলের মধ্যে দিয়ে 2 দিক ওরকম এক এক করে ভেজে নেব। এইবার দেখো আমি প্রথম ব্যাচেরগুলো সব তুলে নিয়েছি, আবার সেকেন্ড ব্যাচের আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবার এইগুলোকেও একদিক ভাজা হলে আবার আমি উল্টে দেব।
উল্টে দিয়ে দুই দিক সুন্দর করে আমি ভেজে নিয়ে আমি এগুলোকেও যখন দুই দিকই রং ধরে যাবে আমি তখন তুলে নেব। ঠিক এইভাবে একই পদ্ধতিতে দেখো আমার সমস্ত কাঁকড়াগুলো আমি ভেজে তুলে নিয়ে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। এটা তো গরম ভাতের সাথে ডালের সঙ্গে খেতে ভালোই লাগে, আবার বিকেলে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছের পুর দেওয়ার জন্য এটা টেস্ট দারুণ হয়। একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।